আমার ভাইয়ের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এ যুবক তাকায় দেখ, বৃদ্ধ বাবারা কান্দে। এমন কি গুনাহ করলা যেই গুনার কারণে তোমার কলবটা শক্ত হয়ে গেছে? এই ভাইয়ের চোখ দিয়া যদি পানি ঝরে রে, বুঝতে হবে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা দিছে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। মরণের কথা কি তোর একটু স্মরণ হয় না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? দিলে বড় অহংকার ভুলে গেছো আল্লাহর ঘর, দিলে বড় অহংকার ভুলে গেছো আল্লাহর ঘর। কবরের আযাবের কথা একটু স্মরণ হয় না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সাহাবী ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আর দ্বিতীয় কোনো কাপড় নাই। এই কাপড়টা দিয়ে আমার স্ত্রী আবার নামাজ পড়ে আমি আবার গর্তের ভিতরে বসে থাকি। আমার কথা যেটা চলতেছিল, এ যুবক বাবা, বৃদ্ধ বাবা, আমার ঘরে তোমার ঘরে কত কাপড় আছে। এক একজনের তো কমসে কম না হইলেও 10 সেট 12 সেট কাপড় আছে। এত কাপড় থাকতেও আমি মসজিদে আসি না। যুবক রে, তোর কি একটু মরণের কথা স্মরণ হয় না? ও যুবক, তোর কি একটু কবরের কথা স্মরণ হয় না? আমার ভাইয়ের বাবা যে চইলা গেল, আমি জানি না এই ময়দানটার ভিতরে কার বাবা নাই। এ যুবক বাবা, কার মা নাই? মার কথা কি একটু স্মরণ হয় না? বাবার কথা কি একটু স্মরণ হয় না? ও আব্বা জান, একটু খালি চিন্তা কইরা দেখো, আমাকে মরতে হবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না
কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, মরণের কথা কি তোর একটু স্মরণ হয় না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? দিলে বড় অহংকার ভুলে গেছো আল্লাহর ঘর, দিলে বড় অহংকার ভুলে গেছো আল্লাহর ঘর, কবরের আযাবের কথা একটু স্মরণ হয় না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাকদা বলে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, নামাজের হেফাজত যারা করবে তাদেরকে আল্লাহ কি দিবে? একটু আওয়াজ দিয়া বলেন না। কষ্ট লাগতেছে আপনাদের? শেষ করে দেওয়া দরকার। হ্যাঁ, যুবকেরা কি কয় সাইরা দিমু? এ যুবক, আমার কথা না, আমার আল্লাহ বলে জান্নাতের ভিতরে কি থাকবে? আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তুআমু ওয়া আনহারুম মিন লাযযাতিল লিশশারিবিন। এ যুবক বাবা, বৃদ্ধ বাবা, এমন তো যুবক, এমন তো বাবা আছো হায়াতের জীবনে 2-4 কেজি 10 কেজি মধু খাইছো, এমন বলতে পারবা না। কিন্তু আমার আল্লাহ ডাকদা বলে যুবক রে, ও আমার বান্দা, ও আমার বান্দি, হায়াতের জীবনটা যদি আমি আল্লাহর বিধান মাইনা নামাজ পইরা কবরে আসতে পারো, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের জন্য মধুর নদী বানায়া দিব। সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তুআমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আল্লাহ বলে দুধের নহর দিব, মধুর নহর দিব, শরাবের নহর দিব। এগুলা আমাদের দরকার আছে না নাই? হে যুবক, কোন দিকে যাইতাম? খারাপ লাগতেছে আপনাকে? শেষ করে দেওয়া দরকার। ওই দিন এই যে প্রত্যেকটা যুবকের হাতেই তো টাচ মোবাইল আছে, আছে না? গাদা গানা টাচ মোবাইলে তো আর আমরা বালা জিনিস দেখি না, টিকটক ফিকফক এগুলোই তো দেখি। জোরে বলেন ঠিক কিনা? তা আমার এক বাগিনা এ মাদ্রাসায় পড়ে, তা আমার মামা ওয়াজ তো করেন, একটা টিকটক দেখবেন নি? বেড়া ওয়াজ করি, টিকটক দেখতাম গিয়ে লেগেরি। পরে কাও দেখেন আপনি, হ্যাঁ ভালো আলেম। তা আমি গেলাম, তো দেহা দিই কি দেব, চিন্তা করলাম যে আলেম মানুষ, খারাপ কিছু তো আর দেখাইতো না। তা আমার দেখাইতেছে এক শ্রেণীর যুবকেরা এই শীতের মধ্যে আন্দোলন করতেছে, মিছিল করতেছে আর কি। এই শীতে কি জানি কয়, এই শীতে দরকার বিয়ার দরকার না কি একটা স্লোগান দিতেছে আর কি। হ্যাঁ, এই শীতে প্রয়োজন বিয়ার দরকার না, এমন একটা স্লোগান দিয়ে বলতেছে। কইতে 22 বছর বিয়া করবো, কোন বছর? বিয়ার আন্দোলন করতেছে যুবকেরা যে এই শীত যাইতেছে গা, এই শীতের ভিতরে বিয়ার দরকার। আচ্ছা, শীতের ভিতরে বিয়ার দরকার বুঝলা, এই শীতে নামাজ দরকার এটা বুঝলা না? ধরে বলেন। এ মুসলমান, আসেন এবার জান্নাতি আল্লাহ পাক আমাকে বানাবে, আপনাকে বানাবে, জান্নাতে যাব ইনশাআল্লাহ। সকালে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য বানায় নাই। আমাদেরকে জাহান্নাম দেওয়া তো সহজ না, এটা মনে কইরেন না। জাহান্নাম কাদের জন্য? জাহান্নাম সমাজের মধ্যে যারা সুদ খায় তাদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে সুদখোর আসেনি? হ্যাঁ, আপনার কথা আছে? এ মুসলমান, এই সুদখোরদের জন্য জাহান্নাম। এই যে আমি আয়াতগুলো তেলাওয়াত করেছি, জান্নাত যে দিবে আল্লাহ পাক, জান্নাতের ভিতরে কি কি নিয়ামত দিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। তখনকার কাফেররা আল্লাহ বলেন ফামালিল্লাযিনা কাফারু কিবালাকা মুহতিঈন,
দেখেন এই আয়াতটার সঙ্গে সমাজের সুদখোরদের আলামতগুলা মিঠে কিনা। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা করলেন, কাফেররা নবীজির কাছে দলে দলে আসতেছে, আনিল ইয়ামিন ডান দিক থেকে, ওয়া আনিস শিমাল বাম দিক থেকে, ইজিন দলে দলে আসতেছে। আমার আল্লাহ ডাকদা কয়, নবীজি এই কাফেরগুলা এই মুহূর্তে আপনার কাছে দলে দলে কেন আসে? আল্লাহ নিজেই বলতেছেন, আয়াতমাউ কুল্লু ইমরিইম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম। ওগো নবীজি, এই কাফেরেরা, এই মুনাফিকেরা, এই বাটপারেরা, এই সিটাররা, তারা কি মনে করতেছে আমি আল্লাহর প্রাচুর্যময় জান্নাত তাদেরকে দিয়া দিব? দেখবেন সমাজের যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, এদের তো অনেক টাকা পয়সা থাকে, জোরে বলেন ঠিক কিনা? নামাজ ঠিক মতন পড়ে না, জুমার দিন আইসা মসজিদের ইমামের হাতে 500 টাকা দেয়, ইমাম সাহেব লম্বা একটা মুনাজাত দেয়, আল্লাহ আক্কাস বাইরে, কুদ্দুস বাইরে জান্নাত দিয়া দিও, এমন একটা মুনাজাত দেয়, জোরে বলেন ঠিক কিনা? এই সুদখোররা মনে করে 500 টাকা দিলেই তো জান্নাত পাওয়া যায়, 1000 টাকা দিলেই তো জান্নাত পাওয়া যায়। হ্যাঁ, সুদখোর সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো সুদখোররা। আপনাদের সমাজে যদি কোনো সুদখোর থাকে, আমি আশরাফি বললাম, তার ছেলের সঙ্গে আপনার মাইয়া বিয়া দিবেন না, তার মাইয়া আপনার ছেলে দিয়া বিবাহ করাইবেন না। সুদখোর দেখলে ডাইরেক্ট থুতু বালাইবেন, থুতু দিবেন হ্যাঁ সামনে। যদি বলে কিরে থুতু দিলি কেন, বলবেন তুই সুদখোর তো কি করব? দেখবেন আস্তে কইরা সুদ খাওয়া চাইরা দিব, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো তা করি না। সুদখোরের সামনে থুতু দিব দূরের কথা, সুদখোরের সঙ্গে বিয়ে করাইব না দূরের কথা, বরং সুদখোরকে আইনা মসজিদের সভাপতি বানায়। কথা কন না করে? আপনাকে সমাজও না হইতে পারে, সমাজের বিভিন্ন সমাজও আছে না? আরে আমি যেখানে ইমামতি করছি ঢাকার সায়দাবাদে, আস্তা টাটকা সন্ত্রাস, মার্ডার কেসের আসামি। এই যে 16 বছর শোষণ করছে জালেম সরকার, এই সরকারের কর্মী ছিল, হেরে আইনা বানাইছে সভাপতি। হেরে সভাপতি বানানোর পরে কি হয়েছে? মসজিদের ভিতরে আসরের পরে একটা চায়ের আড্ডাখানা বানাইলে 20-25 জন মিল্লা মসজিদের ভিতরে চা খায়। আমি যখন এটার বিরুদ্ধে কথা বললাম জুমার বয়ানে, আমি যখন তাকে বুঝাইলাম, হ্যাঁ কয় না, এই হুজুর দিয়া তো চলতো না। আমি আমার দীপ্ত কণ্ঠে বলছি, এই সমস্ত লোক যদি মসজিদে থাকে, আমি আশরাফি থাকবো না। রিজিকের মালিক কে? একটু আওয়াজ দিয়া বলেন কে? হে মুসলমান, মসজিদ ছাড়তে দেরি হয় নাই, ওই জায়গায় থাকা মাত্র উত্তরার থেকে, ঢাকার উত্তরার থেকে ফোন আসলো, হুজুর আমাদের একজন খতিব লাগবে, আপনি যদি আসতেন দয়া কইরা ভালো হইতো। আমি বললাম হাদিয়া? কয় হুজুর হাদিয়া যা চাইবেন তা দিমু। বললাম প্রত্যেক জুমায় 10 কইরা দিবেন, গাড়ি ভাড়া আলাদা দিবেন। বলে হুজুর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। সম্মানের মালিক কে? এজন্য মসজিদের ইমাম আপনি যারা আছেন, আমি বলবো দীপ্ত কণ্ঠে কথা বলবেন, উঁচু আওয়াজে কথা বলবেন। মসজিদের মিম্বারটা তো ইমামকে দেওয়া হয়েছে কথা বলার জন্য, জোরে বলেন ঠিক কিনা? কোন মসজিদের ইমাম যদি সঠিক কথা, সুদখোরের বিরুদ্ধে কথা না বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা না বলে, বন্ডের বিরুদ্ধে কথা না বলে, বুঝবেন ওই খতিবটাও মুনাফিক। জোরে কথা কন। এ মুসলমান, এখন দোয়ার ডরায়া লাভ নাই, জোরে বলেন ঠিক কিনা? যাদেরকে ডরাইতেন এরা দোয়ার দেশ নাই। কথা কন না করে? মোয়া বানাইয়া প্যাকেট কইরা এক একটা কোন রাষ্ট্রে আছে আল্লাহরে ছাড়া কেউ জানে না, এদিকে খালি এখন কুলফু আল্লাহ বর্তাছে। জোরে কথা ক, খারাপ লাগতেছে আপনি গো? এ মুসলমান, আল্লাহু আকবার, কি কইতাম কোন, কেমন জুলুমটা করছে। হেরা হ্যাঁ বেলে জনপ্রিয়তার শেষ নাই, হেরাই বেলে রাষ্ট্রের উন্নয়ন করছে। রাষ্ট্রের উন্নয়ন করতে করতে ওই যে দরবেশ দাড়ি দুড়ি রাখছে, কত বড় কাটটা, মানে মিথ্যুক হইতে পারে। হ্যাঁ দাড়ি রাখছে, যখন দরা খাইব এই বয়ে দাড়িরই পর্যন্ত কাটতে লাইছে। সালমান এফ রহমান, জোরে বলেন ঠিক কিনা? এর মতন বদমাশ, এর মতন নিকৃষ্ট প্রাণী এই সমাজের ভিতরে কি হইতে পারে? জোরে বলেন। হ্যাঁ ঘরে লইয়া এখনো যারা মায়া কান্না করে, আমি মনে করি এটি মানুষের বাচ্চাই না। এক সালমান এফ রহমান ব্যাংকের থেকে 33,000 কোটি টাকা নিছে। এরপরেও যারা কয় হেরাই বাড়া ছিল,
আমি মনে করি এটির জন্মের মধ্যে ভেজাল আছে। আল্লাহ মাফ করুক, সকলে বলেন আমিন। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, জোরে বলেন ঠিক কিনা? হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটাও দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, আছে না নাই? চেহারাটাও দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার বিষে ভরা, কাজটা বড় কদাকার। এমন মানুষের বীরে আজি আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, জোরে বলেন ঠিক কিনা? পালাবো না, হ্যাঁ কাউয়া কাদের। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করুক, সকলে বলেন আমিন। এ মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, খারাপ লাগতেছে আপনাকে? শেষ করে দিব। ও মুসলমান বাবা, লম্বা করব না, আর একটু বইলে ইনশাআল্লাহ শেষ করব। জান্নাতীদের গুণ শুনলেন, জাহান্নামীদের গুণগুলা শোনা দরকার আছে না নাই? যুবক বাবা, একটু দিলের কান দিয়া শোনো, মনের কান দিয়া শোনো। আমি বলি না, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাকদা বলে, যখন একজন জাহান্নামীকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, জাহান্নামীকে ফেরেশতা ডাকদা বলবে, কিরে তোরা জাহান্নামের ভিতরে আসলি কেন? তোদেরকে তো জাহান্নামের জন্য আল্লাহ তৈরি করে নাই। ওই সময় দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়তো না, যারা আল্লাহর হুকুম মানত না, আল্লাহর কালাম বলে, ওই সময় তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। এ মুসলমান, জাহান্নাম কত ভয়ঙ্কর হবে! জাহান্নামে যাওয়ার আগে আগে একটু খালি বুঝো, পাপিষ্ট যেই ব্যক্তিরা, বেনামাজি যেই ব্যক্তিরা, এই ব্যক্তিও তো দুনিয়ার থেকে বিদায় নিবে, মুমিন ব্যক্তিও দুনিয়ার থেকে বিদায় নিবে। আমরা যেহেতু আপনাদের সম্মুখে কথা বলবো, এজন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট কিছু দেখায়। ও বাবা, আমি যখন ঢাকার ভিতরে মুসলমানের আরে, আমি প্রায় সময় আমার বাসার থেকে যাইতাম মসজিদে, একটা লোক দেখতাম, লোকটা উক্তীয় নামাজ তো পড়ে না, জুমার নামাজও পড়ে না। আমার বড় আফসোস লাগতো, হায় রে, কত মানুষ তো আছে উক্তের নামাজ পড়ে না, কিন্তু জুমার নামাজ তো পড়ে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই বেচারা জুমার নামাজও পড়তো না। হঠাৎ করে কয়েকদিন হয় যে লোকটাকে আমি দেখি না, চা বিক্রি করতো, জীর্ণ শীর্ণ ব্যক্তিরা, গাঞ্জা নাকি খাইতো, মদ নাকি শ্রবণ করতো। হঠাৎ করে দেখি না, আমি আমার খাদেমকে বললাম, কিরে, চা যে বিক্রি করতো, এই মানুষটাকে দেখি না, বিষয়টা কি? এমনি সময় আমার খাদেম আমাকে বলে, হুজুর আপনি তো সব জানেন না। আমি বললাম, বল না কি হয়েছে? এমনি সময় বলে, হুজুর গো, কিছুদিন আগে রাতের 2:30 বাজে স্ট্রোক করছে, হসপিটালে নিয়েছে, প্যারালাইসিস হয়ে গেছে। ও যুবক বাবা, বৃদ্ধ বাবা, ভালো করে শোনো, যারা নামাজ পড়ে না, নামাজকে অবহেলা করে, আমার নবী বলছে, মৃত্যুর আগে, মৃত্যুর সময় তারে বড় বড় 3টা কষ্ট দেওয়া হবে। 1 নম্বর কষ্ট, সবচেয়ে বেশি ক্ষুধা তারে দেওয়া হবে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে। পিপাসা দেওয়া হবে, পিপাসার যন্ত্রণায় ছটফট করবে। পায়খানা প্রস্রাবে পইরা, পায়খানা প্রস্রাব খাইয়া তারপরে এন্তেকাল করবে। বাবারা, বন্ধুরা, বাস্তব কথা বলতেছি রে মুসলমান। জাহান্নামীদেরকে বলবে, তোরা জাহান্নামী আসলি কেন? আল্লাহর কোরআন বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লিদেরকে ভালোবাসতাম না, নামাজ পড়তাম না। ওই লোকটা স্ট্রোক করলো, পুরা বডিটা তার জমে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। এ মুসলমান, 2 সপ্তাহ পরে বাবা যেহেতু নামাজ পড়ে না, সন্তানও দবে নামাজি, সন্তানও নামাজ পড়ে না, ইয়াবা সেবন করে, গাঞ্জা খায়। বাবারা, বন্ধুরা, ও আমার কাছে গিয়েছে দোয়ার জন্য। বললাম, বাবারে
আমি দোয়া করতে পারবো, মহল্লায় থাকি, তুমিও নামাজ পড়ো না, তোমার বাবাও নামাজ পড়ে নাই, তোমার মাও নামাজ পড়ে না শুনেছি। দুনিয়ার কোনো ডাক্তার তোমার বাবাকে ভালো করতে পারবে না, দুনিয়ার কবিরাজ তোমার বাবাকে ভালো করতে পারবে না। ভালো যদি হইতে হয় তোমরা নামাজ পড়ো, মাকে বলো নামাজ পড়ার জন্য, আল্লাহর কাছে তোমরা দোয়া করো। আমার আল্লাহ বাপ মার জন্য সন্তানের দোয়া কবুল করে, সন্তানের জন্য বাপ মার দোয়া কবুল করে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বইলা আমি দোয়া করলাম, এমনি সময় চলে গেল, একটা মাস বিছানার মধ্যে পড়ে আছে। গরিব মানুষ চা বিক্রি কইরা খায়, টাকা পাবে কোথায়, চিকিৎসা করবে কোথায়? হে মুসলমান, আমার কাছে সংবাদ পাঠাইলো, হুজুর আপনাকে একটু দেখতে চায়। বাবা ইশারায় বুঝাইছে, আমরা বুঝতে পেরেছি, আপনাকে একটু দেখতে চায়। মনটা চায় না একজন বেনামাজির সামনে যাই, কিন্তু মহল্লায় থাকি, নবীর কথাগুলো মনে হয়ে গিয়েছে, আল্লাহর বান্দা দেখতে চায়। গেলাম, গভীর রাত্রের যুবক বাবা, কথাটা বিশ্বাস কর, আল্লাহর কসম করে বলতেছি, যেই মাত্র রুমটার সামনে গিয়েছি, এমন দুর্গন্ধ আমি প্রবেশ করতে পারবো না, আমার বমি চলে আসতেছে, নাকের ভিতরে চাইপা ধরছি, লজ্জায় কিছু বলতেও পারতেছি না। খাদেমকে বললাম তুই যাস না, খাদেম মিটমিটায় হাসে, হুজুর তো এই পরিস্থিতি কখনো পড়ে নাই। ছেলেটা আমার পিছনে, নাকের ভিতরে চাইপা গেলাম, ভিতরে গিয়া দেখি পয়রা আছে, এমন দুর্গন্ধ নিতে পারতেছি না। আমি একটা নজর দাঁড়াইয়া আস্তে করে বের হয়ে আসলাম, আল্লাহকে ডাকদা বললাম, আল্লাহ, নামাজ না পড়ার শাস্তি কি তুমি এটাই দিলা? দুনিয়ার ভিতরেই দুর্গন্ধ শুরু হয়ে গেছে, আল্লাহ গো, এই দুর্গন্ধটা কেমন করে সহ্য করে? এবার আমার কাছে সংবাদ পাঠাইলো, হুজুর একটা খতম না আছে, যেই খতমটা দিলে মানুষের হায়াত থাকলে বাঁচে, না হয় মারা যায়। আমি আল্লাহকে ডাকদা বললাম, আল্লাহ কি দেখাইলা, কি শুনাইলা? এমন সন্তান কি হয় রে? বাবা মারার জন্য দোয়া করতেছে। হে মুসলমান বাবা, আমি বললাম, হ্যাঁ দোয়াটা আছে, খতমটা আছে, ওলামায়ে কেরামকে নিয়ে খতম পড়ানো হইল। ও মুসলমান, মৃত্যুর পূর্বে ওই লোকটা বালিশগুলা এইভাবে চামড়ায় চামড়ায় নাকি ধরতো, পেটের ভিতরে থাপড়াইতো খাদ্য দেওয়ার জন্য, কিন্তু যেই খাদ্যগুলো খাওয়ার জন্য গ্রহণযোগ্য, ওই খাদ্যগুলো তার সন্তানরা ক্রয় করতে পারে না, দিতে পারে না। প্রচন্ড ক্ষুধা নিয়ে নিয়ে লোকটা মৃত্যু শয্যায় সজ্জিত। এক সময় অসুস্থ হয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে, চেঁচামেচি, মহল্লাবাসী পর্যন্ত পাগল হয়ে গেছে রে বাবা। সকলে টাকা তুলিয়া তারে যখন হসপিটালে নিয়ে যায়, পেটের কিরা, পেটের বিতা সহ্য করতে পারে না। আমিও সঙ্গে গেলাম হসপিটালে, এমন চেঁচামেচি, এই লোকটাকে শুধু দেখার জন্য কি হয়েছে। হসপিটালে গেলাম, হসপিটালে গিয়া প্রফেসরের সামনে কথা বললাম। প্রফেসর বলল, হুজুর আপনাকে আমি চিনি, আপনি কুইতি মসজিদের খতিব। বললাম, হ্যাঁ আমি ওই জায়গায় জুমা পড়াই, নামাজ পড়াই। ও মুসলমান, এমনি সময় ওই প্রফেসর বলতেছে, তার নাক দিয়া নল ঢুকাও, একটা এই নাক দিয়া, একটা এই ছিদ্র দিয়া, তার মুখ দিয়া নল ঢুকাও, তিনটা নল লইয়া ঠাইলা ঠাইলা নলগুলা ঢুকাইতেছে। ওই লোকটা চিৎকার করতেছে, হৃদয় বিতরক চিৎকার, হসপিটালটা কাঁপায়া ফেলছে। আমি তাকে দেখার জন্য তার সামনে যাব। এমনি সময় নার্সগুলা প্রফেসরের সাথে যারা থাকে, এরা বলল, হুজুর আপনি ভিতরে যাইতে পারবেন না। বললাম একটু দেখতাম। ও মুসলমান, বলে কম্পিউটার রুমে থাইকা দেখেন। কম্পিউটার রুমের ভিতরে গিয়ে দেখি নলগুলা ঢুকাইছে, আর যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। 5 মিনিট পরে তাকায়া দেখি নলগুলা টাইনা টাইনা খুইলা ফেলতেছে। পাশের লোকটারে বললাম, কিরে ভাই, মাত্র ঢুকাইলো, বের করতেছে কেন? বলে, হুজুর লোকটা আর বেঁচে নাই, পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেছে। ও মুসলমান,
মুসলমান, আমি তাকায় দেখি তার পরনের যে কাপড়টা আছে এই কাপড়টা পর্যন্ত নাপাক বানায় ফেলছে, ময়লা সাইরা দিছে। ও যুবক বাবা, বৃদ্ধ বাবা, আমার নবী বলছে যেই ব্যক্তিরা নামাজ পড়ে না মৃত্যুর আগে তার এক বড় বড় তিনটা শাস্তি দিবে। এক নাম্বার শাস্তি হলো তার পিপাসা, দুই নাম্বার শাস্তি হলো ক্ষুধা, তিন নাম্বার শাস্তি পায়খানা প্রস্রাব খায়া মরতে হবে। আমরা এই পিপাসা চাই না, আমরা ক্ষুধাও চাই না, পায়খানা প্রস্রাব কইরাও মরতে চাই না। কারা কারা দুইটা হাত উঠায় আল্লাহরে দেখায়া দেই। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমি আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলবো, হাতটা উঠায় রাখেন। ওগো আল্লাহ, মীর হামজানি এলাকার দিকে তাকায়া দেখো, টাঙ্গাইলের এলাকার মানুষগুলোর দিকে তাকায়া দেখো। আল্লাহ, গভীর রাত্র প্রায় 11:30, যুবকেরা হাত বাড়াইছে। আল্লাহ, তারা জাহান্নাম চায় না, আল্লাহ তারা তোমার জান্নাত চায়। এ যুবক বাবা হাত উঠাইছ, আমি যুবকদের থেকে দেখতে চাই এমন কোন যুবক আছো। হুজুর গো, আজকের রাত্র থেকে আপনার সামনে ওয়াদা দিতেছি, এই মানুষগুলাকে সামনে রাইখে ওয়াদা দিতেছি, হুজুর আমি আর নামাজ ছাড়তাম না। আজকের ভিতরে এই নামাজটা ধরলাম। একটা যুবক যদি এই ময়দানটার ভিতরে থাকো, হুজুর আমি তাওবা করতেছি, আমি আল্লাহর জান্নাত চাই, আমি আল্লাহর জাহান্নামে যাব না। একটা যুবক একটু দাঁড়ায়া যাও, লাজ লজ্জার কথা বুইলা গিয়া আল্লাহরে দেখাও। ভিডিও হচ্ছে রে মুসলমান, আল্লাহর ক্যামেরায় ভিডিও হইতেছে। আমি একটা যুবক চাই, যুবক বাবা হায়াতের জীবনে যতদিন বাঁচবা আজকে একটা সুযোগ কাজে লাগায়া যাও। একটা যুবক শুধু দাঁড়াও, হুজুর হায়াতের জীবনে আর ইচ্ছা কইরা কোনোদিন নামাজ ছাড়তাম না। এতগুলা মানুষের ভিতরে একটা যুবক কি নাই, হুজুর আমি আল্লাহর জন্য নামাজ পড়ব, আমি আর কোনোদিন নামাজকে কাজা করব না, সব সময় নামাজ পড়ব। একটা যুবক দাঁড়াইয়া আল্লাহরে দেখাও দেখি। কেউ আসনি যে হুজুর লজ্জা নাই রে বাবা, মঞ্চে গিয়া দাঁড়াইতে পারো, বিভিন্ন জায়গায় গিয়া দাঁড়াইতে পারো। আজকের দাঁড়ানোটা আমার আল্লাহ কবুল কইরা নিব ইনশাআল্লাহ। তোমারে আল্লাহ বাইজিদ বুস্তামির মতন কবুল করব, হাসান বসরির মতন কবুল করব, আমি আশরাফি দোয়া করব ইনশাআল্লাহ। কে আছো যে হুজুর একটা যুবক শুধু দাঁড়াও, হুজুর আমি নামাজ ছাড়ব না, কথা দিতেছি আমি দোয়া করব ইনশাআল্লাহ। তোমার হায়াতের ভিতরে যেন আল্লাহ বরকত দিয়া দেয়, তোমার জীবনে যেন আল্লাহ বরকত দিয়া দেয়, জান মাল যেন তোমার ভালো রাখে ইনশাআল্লাহ। কে আছো যে হুজুর ইনশাআল্লাহ আমি। আল্লাহু আকবার। জোরে একটা তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আয় বাবা, আসো বাবা, আমার হাতরা সঙ্গে হাতরা লাগাও। আর কোন যুবক কি নাই রে? এই যুবকটা জান্নাতে যাইতে চায়। এই বাবা সামনে আসেন, সামনে আসেন, আমি দেখতে চাই। দাঁড়ান এখানে ইনশাআল্লাহ, যে হুজুর নামাজ ছাড়বো না আর কোনোদিন ইনশাআল্লাহ। কে আসো আমার হাতরার লগে হাতরা মিলাও, যে আয় বাবা আমার কাছে আয়, আমি দেখতে চাই কারা নামাজ ছাড়বা না, আমার আল্লাহরে দেখায় দিবা। কোন সৌভাগ্যময়ের সন্তান দেখায় দেখ নামাজ ছাড়বে না, আল্লাহর সাথে কথা দিতেছে, আমি আশরাফির সঙ্গে কথা দিতেছে ইনশাআল্লাহ, নামাজ আর ছাড়বে না। আর কে আছো দাঁড়ায় বইসা রইছ, তোর কি জাহান্নামে যাইতে মন চায়? এ যুবক তুই কি জান্নাতে যাইতে চাস না? আমার আল্লাহর রেজামন্দি কি তুই অর্জন করতে চাস না? আর কোন যুবক আছো ইনশাআল্লাহ যে হুজুর হায়াতের জীবনে আর নামাজ ছাড়তাম না, নামাজ ছাড়ছি আল্লাহর কাছে কাটি দিলে তাওবা করতেছি, আর কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। কে আসো আরেকটা যুবক কি নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি নামাজ ছাড়তাম না? আর এতগুলা মানুষ থেকে আল্লাহু আকবার। আমার এই তিনটা ভাইকে আমার আল্লাহ বাইজিদ বুস্তামির মতন কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেখ, সকলে বলেন আমিন ইনশাআল্লাহ। পয়সা পড়েন। আয় আল্লাহ তাকায়া দেখছো গো মাওলা, তোমার বান্দাগুলা কথা দিছে আর কোনোদিন নামাজ ছাড়বে না। আজকের মাহফিলটা কবুল রে বাবা। ও বাবা, নামাজ পড়ার জন্য মসজিদ বানানো হয়েছে, আমি আপনাদের অজুখানায় গেছি, অজুখানাটা এখনো তৈরি হয় নাই। সব ভালো তার, শেষ ভালো যার। ইনশাআল্লাহ মুনাজাত দিয়া যাইবেন, আজকের মাহফিল কবুল ইনশাআল্লাহ আমি বইলা দিয়া গেলাম রে বাবা। ও বাবা, এই মসজিদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়ার জমিনে একটা মসজিদ বানায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাইব। জান্নাতে ঘর বানাইতে কারা কারা চাই ইনশাআল্লাহ? দুই হাত উঠান দে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন।